তাহলে এবার শীতে আমরা কি কি উপহার পাচ্ছি? এক তো পাচ্ছি চিড়িয়াখানায় খাঁচার ভিতর মানুষ, বাইরে পাখি ফুরুত ফুরুত ওড়ে। আর সব থেকে ভালো যেই জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির একটা মিউজিয়াম। আমাদের প্রাণের শহর কলকাতা, আর সেখানেই রয়েছে আলিপুর চিড়িয়াখানা। তার 150 বছর পূর্তি উপলক্ষে এবার কিছু নিয়মকানুন চেঞ্জ হচ্ছে। চিড়িয়াখানার উল্টো দিকেই তাকালেই ন্যাশনাল লাইব্রেরি দেখতে পাবেন। এখানে রাস্তায় ট্রাফিক কিন্তু একটু কিরকম যেন, রাস্তা দেখে পার হবেন অথবা উপরে ফ্লাইওভারটা ব্যবহার করুন। প্রথমেই হচ্ছে আপনার নাম, আধার নাম্বার, ফোন নাম্বার রেজিস্টার করতে হবে, আদারওয়াইজ সিকিউরিটি ঢুকতে দেবে না, ঠিক আছে? এই হচ্ছে পোস্ট অফিসটা, আর এই যে এরা যাচ্ছে এদিকেই যাওয়ার। সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি এখন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আছি। এই জাতীয় গ্রন্থাগার আমার এত বছর বয়সে আমি কবে এসেছিলাম লাস্ট মনে নেই আর কি। এটাই হচ্ছে পুরনো হেরিটেজ বিল্ডিংটা, যেটা এখন কাজ চলছে। বর্তমানে এটার থেকে সমস্ত বই বার করে নিয়ে পাশের বিল্ডিংটায় রাখা হয়েছে। বাদিকের হেরিটেজ বিল্ডিংটাকে সাইডে রেখে আমি চললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনের দিকে। হেরিটেজ বিল্ডিংটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি মূল গ্রন্থাগারে ঢুকবো। সিঁড়ি দিয়ে উপরে করিডোরে উঠে বাদিকে কাচের দরজা ঠেলে মূল গ্রন্থাগারে ঢুকে যাওয়া যায়, কিন্তু না, আমি আগে একটু করিডোরে হাঁটবো, কফি খাবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনের সামনে যে লম্বা করিডোরটা আছে সেটা দিয়ে হেঁটে গেলে আপনি একটা ছোট্ট টি স্টল পাবেন। এখানে চা, কফি, স্যান্ডউইচ আপনি পেয়ে যাবেন। স্যান্ডউইচ কত আপনার? ভেজ 20, চিকেন 25। 5 টাকায় এত ভালো কফি কলকাতার আর কোথাও খাইনি। এত সস্তায় আর এত ভালো কফি কলকাতা আর কোথাও পাইনি। ন্যাশনাল লাইব্রেরিতে আছি। আপনি যদি ন্যাশনাল লাইব্রেরির মেম্বারশিপ নিতে চান তাহলে অনলাইনে মেম্বারশিপ নিয়ে নেবেন। 2টো ফটো আর আধার কার্ডের জেরক্স নিয়ে তারপর এখানে চলে আসবেন। কোনো রকম ফিস লাগে না, 3 বছর অব্দি ভ্যালিড আপনার সেই কার্ড, তারপরে আবার রিনিউ করতে হয়। দরজা ঠেলে ভিতরে ঢুকলেই সামনের টেবিলে আপনি পেয়ে যাবেন ন্যাশনাল লাইব্রেরির পুরো একটা ড্যামি মডেল। ডান দিকে হচ্ছে এনকোয়ারি কাউন্টার, উল্টো দিকে কিছু বসার জায়গা, তারপরে হচ্ছে সিকিউরিটি আছে। আবার সেই সিকিউরিটির কাছে ব্যাগ ট্যাগ জমা দিয়ে, মোবাইল জমা দিয়ে আপনাকে ভিতরে বইয়ের জন্য ঢুকতে হবে। আর রবি ঠাকুরের ছবি তো থাকবেই, কারণ উনিই তো আছে বাঙালির হৃদয়ে। আমি ঢোকার সময় কিন্তু আধার কার্ডের নাম্বার লিখে সিকিউরিটি গেটে নিজের নাম, ফোন নাম্বার সাইন করে ঢুকেছি, এবং এখানে আমি এনকোয়ারি পর্যন্ত আসতে পারছি। তার ভেতরে ঢুকতে গেলে কিন্তু আমাকে ব্যাগ, মোবাইল এগুলোকে রেখে যেতে হবে না, অ্যাকচুয়ালি ওখানে ফটো তোলা যাবে না। তো দ্যাটস ওয়াই আমি
ওইভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর আমি এটা আপনাদেরকে বলার, যারা পড়াশোনা নিয়ে আগ্রহী বা যাদের এই সুবিধাটা পেলে ভালো হয় তাদের জন্য আজকের ভিডিওটা। অনেক ভালো কিছুই আমাদের হাতের কাছে থাকে, শুধুমাত্র নিজেদের ইনিশিয়েটিভ নেওয়া হয় না বলে আমরা বঞ্চিত হই আর পরে ভাগ্যকে দোষ দিই। এই যে আমাদের ন্যাশনাল লাইব্রেরি, যেখানে বই পড়ার জন্য আপনাকে কোনো রকম ফিস দিতে হবে না। দেশ বিদেশ দুষ্প্রাপ্য যেই ধরনের বই আপনি চান না কেন অ্যাভেলেবেল থাকলে আপনি পড়তে পারবেন। এইরকম একটা এই মেম্বারশিপটা পেতে গেলে এখন আপনি অনলাইনে ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটে ঢুকে নাম রেজিস্ট্রি করে মেম্বারশিপ নিয়ে নেবেন। তারপরে 2 কপি ছবি আর আপনার আধার কার্ডের জেরক্স নিয়ে এখানে এসে আপনার কার্ডটা বানিয়ে নেবেন এবং তখনই আপনি লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ার পারমিশন পাবেন। 18th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই বিল্ডিংটাকে এখন হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এটাই দেশের মধ্যে সবথেকে বড় লাইব্রেরি, যেখানে 2.2 মিলিয়নের উপরে বই রাখা আছে। ডিসেম্বরে খুলে দেওয়া হবে ন্যাশনাল লাইব্রেরির মিউজিয়াম। আগে কি ছিল, যারা এখানে মেম্বার পড়াশোনা করতে আসতো শুধু তারাই এই মিউজিয়ামে ঢুকতে পারতো বা দেখতে পারতো, কিন্তু এখন অনেক এরকম কিছু সাজিয়ে দেওয়া হবে মিউজিয়ামে, যেগুলো সাধারণ লোক টিকিট কেটে এসে দেখবে। এক অপূর্ব অভিজ্ঞতা হলো। যাই হোক, এবার আমাকে মাথার উপর সূর্য, ছবি তো আমার ভালো আসবে না, তবু এই দিক দিয়ে বেরোনো যাবে। হ্যাঁ, সুবিধা। ন্যাশনাল লাইব্রেরিতে ঢোকার জন্য মোট 5টা গেট আছে। 3 নম্বর গেটটা দিয়ে আপনি শুধু ঢুকতে পারবেন না, তা বাদে সবকটা গেটই পাবলিকের জন্য। 3 নম্বর গেটটা যেহেতু ওইদিকে গভর্নমেন্ট কোয়ার্টার পড়েছে, তাই ওটাকে বন্ধ রাখা হয়। ভূত 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 সবাই বলে ন্যাশনাল লাইব্রেরিতে নাকি ভূত আছে। প্রচুর লোক নাকি ভূতের অস্তিত্ব এখানে টের পেয়েছে, একটা অশরীরী কিছু আর কি। তো এমনিতে দেখুন, বইয়ের তো শরীর আছে, জ্ঞানের শরীর নেই, তো সেটা নিয়ে বলছে না, বলছে যে একটা অন্যরকম অলৌকিক কিছু নাকি এখানে অনুভব। তো আমি কোনো দিনও ভূত দেখিনি, আমার একটু ভূত দেখার ইচ্ছা রয়েছে, সেই কারণে আমি গলি খুঁজি, সমস্ত খুঁজে দেখবো কোথায় দেখতে পাওয়া যায় তাদের। পুরো জায়গাটাই তো প্রায় ঘুরে বেড়ালাম, ভর দুপুরে কোনো ভূতের সাথেই আমার দেখা হলো না। যাই হোক, অন্য আরেকদিন আরেকটু গা ছমছম করা পরিবেশ বা সন্ধেবেলা এসে আমি ট্রাই করব। ভ্রমণ নিয়ে ইন্টারেস্টেড এরকম কোনো ভূতের দেখা পেলে খুব ভালো হয়। ভিডিওটা শেষ করার আগে আপনারা যারা মানুষেরা এই ভিডিওটা দেখলেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন, আমি তো ঘুরে বেড়াই আর বিভিন্ন টপিকস আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে। তো আপনারা যদি একটু লাইক না করেন তাহলে আমি কোথা থেকে অনুপ্রেরণা পাবো বলুন।
আমাদের প্রাণের শহর কলকাতা, আর সেখানেই রয়েছে আলিপুর চিড়িয়াখানা। তার 150 বছর পূর্তি উপলক্ষে এবার কিছু নিয়মকানুন চেঞ্জ হচ্ছে। পশু পাখিদের আর খাঁচার মধ্যে বেঁধে যাচ্ছে না, খাঁচায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষকে। না 15 তারিখ দেবে, হ্যাঁ খোলা থাকবে 15 তারিখ থেকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 31। সচেতন থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।